কলকাতায় এসে কি কেরোয় বললাম রে বাবা, কখনো হিসু পাচ্ছে, কখনো বড়, এখন আমার বড় বাথরুম পেয়েছে, কিন্তু বড় বাথরুমে যাওয়ার রাস্তাটা কোথায় আমি যদি জানি না, কাউকে জিজ্ঞেস করি এখানে, কাউ কিন্তু এই তো একটু মেয়ে দাঁড়িয়ে আছে, একেই জিজ্ঞেস করি, বলছি শুনছো, আমি তো কিছু চিনি না, কলকাতায় প্রথম, আমি তো বড় বাথরুমে যাবো, রাস্তাটা কোন দিকে বলে দেবে গো? সেখানে এলো কি করে? না না না, ও যাই ভাবুক না কেন, ওর কাছে আমাকে ধরা দিলে চলবে না, ওর সঙ্গে আমাকে অভিনয় করতে হবে। অভিনয় পাবো মা, রক্ষা থাকবি, তোমাকে জোড়া ভাড়া বলে দেবো মা, এই বিক্রির হাত থেকে আমাকে বাঁচাও, মা কালীর হাত থেকে বাঁচাও। আপনি যেন কোথায় যাওয়ার কথা বলছিলেন, আটকে গেছেন, একদম টাইট করে আটকে গেছেন। এখন আমি জল খাবো। জল তো আমার কাছে নেই, যা আছে তাই খাবো। না মানে বলছিলাম যে তোমার মুখটা না আমার খুব চেনা চেনা লাগছে। আমারও তাই মনে হচ্ছে, আপনার মুখটা না আমার ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। আপনাকে যেন আগে আমি কোথায় দেখেছি। আচ্ছা, আপনার নাম কি বলেন? আমার 14 গোষ্ঠীতে কারো নাম হরিচরণ নয়, আমি হিমালয় থেকে নেমে আসা এক জ্যোতির্লিঙ্গ সন্ন্যাসী। আমার নাম ওম ভেঙ্কট স্বাহানন্দ মহারাজ। আমি বলছিলাম কি ঠাকুর মশাই। দুষ্টু মেয়ে, একদম গায়ে দেবে না, খুব মারো। তুমি জানো আমি কে? আমি ত্রিকালদর্শী, আমি জ্যোতির্ময়, আমি ব্রহ্মচারী। আমার গায়ে হাত দিলে তুমি ভস্ম হয়ে যাবে। বাবা, আপনি রেগে গেলেন না? আপনাকে দারুণ দারুণ সুন্দর দেখায়, একেবারে উত্তম করে যাও বলেছো। জানো আমি যখন আয়নার সামনে দাঁড়াই না, তখন আমার মনে হয় আমার সামনে যেন জ্যান্ত উত্তম কুমার দাঁড়িয়ে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তারা তো কেউ আর আপনার মতো আমাদের সুচিত্রা চোখে দেখেনি। কোথায় ছিলি সুচি? সবই কপালের কেড়ে, সবই কপালের কেড়ে। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে দেখা হয়েছে না, আপনাকে একটা দারুণ দারুণ জিনিস খাওয়াবো, একেবারে গরমা গরম 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 জিনিস খাওয়াবে। তার মুখ থেকে উঠেছিলাম, তুমি আমায় কি খাওয়াবে গা? একটুখানি আসুন না গো। আমার যাওয়া বারণ। শুন না একটুখানি, কিন্তু আরে দেখে আসুন। কি আমার খাওয়াবে যে এত কাছে যাচ্ছি, করছে। আসুন না। আসছি, এই এলাম, এর থেকে বেশি কাছে কিন্তু যেতে পারবো নিকো। আচ্ছা, এটা কি হলো? এই তো সবাই শুরু, হরির বাচ্চা সে আমাদের ঘরে আগুন দিয়ে ভুল কিছু করেনি, বরং আমাদের মুখে প্রতিবাদে আগুন দাও আরো দ্বিগুণ করে জ্বালিয়ে দিয়েছে। বিজলি মারা গেছে, সেই রাতে বিজলি মারা গিয়ে তার শিক্ষা দীক্ষা প্রেম ভালোবাসাতে পুড়ে ছাই করে দিয়েছে। সেই ছায়ের দরিদ্র গর্ভ থেকে জন্ম নিয়েছে অগ্নি শিখা, সে শিখার নাম বস হরির মেয়ে বিজলি।